আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সুমিতা দাশগুপ্ত দিদি, জেলার ভাইস প্রেসিডেন্ট মহিলা মোর্চার। আপনি এসে স্টেজে উপস্থিত হন। তাকে বিবাহ উদ্যাকে রিকোয়েস্ট করবো এসে সুমিতা দিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাতে। অনেক ধন্যবাদ বিদ্যা, ধন্যবাদ সুমিতা দিদি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি এখন রিকোয়েস্ট করবো আমাদের সুমিতা দাশগুপ্ত দিদিকে কিছু বলবার জন্য। চেষ্টা করছে, আজও চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভারতের যিনি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, উনি কিন্তু শক্ত হাতে জিনিসটাকে ধরেছেন এবং বলেছেন একজনও কেউ যারা দুর্নীতি করেছেন, যারা অপকাজ করেছেন, তাদের কিন্তু একজনকেও কিন্তু উনি বাদ রাখবেন না, তাদের কঠোর শাস্তি দেবেন। কারণ আমরা মনে করি নবপ্রজন্মের শ্রীবৃদ্ধি এবং শক্তিবৃদ্ধি শিক্ষার দ্বারাই হয়। সেখানে শিক্ষায় দুর্নীতি আমরা কিন্তু, আমাদের দল এটা কিন্তু কখনোই টলারেট করবে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই দিকটায় দেখছেন এবং রাজ্য এবং কেন্দ্রে সর্বত্র আমরা কিন্তু এই বিষয়ে সচেতন। আমাদের এখানে কোনো দুর্নীতি অপসংস্কৃতিকে আমরা কিন্তু কোনোভাবে আমরা কিন্তু স্থান দেব না। কাজেই আমরা সকলে কিন্তু এই বিষয়ে একটু সতর্ক থাকব। বিশেষ করে আমি আমার যারা আছেন এই এলাকার তাদেরকে বলবো, যারা বাবা মা তাদেরকে বলবো, আপনারা কিন্তু আপনাদের সন্তানদের একটু শেখান যে তারা প্রতিবাদ করুক, প্রতিরোধ করুক, কিন্তু ভগবান শ্রী রামের নামে কোনো খারাপ কথা যেন না বলেন। তারা সম্মান দিক, ভগবান প্রভু রামকে সম্মান দিক, তারা তাদের ধর্ম সম্বন্ধে জানুক, তারা ধর্মকে কখনো ভাবে অবজ্ঞা অশ্রদ্ধা না করুক। তাদেরকে শেখাতে হবে, তাদেরকে তাদের সংস্কৃতি শেখাতে হবে, তাদেরকে মূল্যবোধ শেখাতে হবে। আমরা কিন্তু বাবা মারাই পারি, কারণ স্কুলে কতক্ষণ থাকে তারা তো আমাদের কাছেই থাকে, তাদেরকে আমরাই বড় করে তুলি। তারা কুকথা হয়তো বলতে পারে, যায় সকলের সাথে মেশে। আমরা যদি বাড়িতে দেখি তারা কুকথা বলছে, তাদেরকে কিন্তু একটুভাবে আটকাবো এবং বলবো যে বাবা এই কথাটা বলো না, এই কথাটা কিন্তু বলা উচিত নয়। এবং আমরা যদি সতর্ক হই, তারাও কিন্তু সতর্ক হবে এবং পরবর্তীকালে তাদের একটা সুস্থ ভালো প্রজন্মকে আমরা সৃষ্টি করি। কারণ আমরা সারা জীবন তো আর পৃথিবীতে থাকবো না, পরের জন্ম আবার চলে আসবে, আবার আমাদের পরবর্তী প্রজন্ম